চট্টগ্রাম হোটেলে নারী পুরুষের রহস্যজনক মৃত্যু তদন্তে পুলিশ। চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, রোববার বিকেলে প্রায় ৩টার দিকে স্বামী স্ত্রী পরিচয়ে রিপন ও সোনিয়া নামে দুই ব্যক্তি ফয়েজ লেক এলাকার রয়্যাল পার্ক হোটেলে উঠেন। তারা হোটেলের ৪র্থ তলার ৪০৯ নম্বর কক্ষ ভাড়া নেন। পরদিন সোমবার সকালে তাদের কক্ষ ছেড়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। এক পর্যায়ে হোটেলের কর্তৃপক্ষ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে ভয়াবহ দৃশ্য দেখতে পান। কক্ষের ভিতরে রিপনকে দগ্ধ অবস্থায় এবং সোনিয়াকে খাটের উপর পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরিবারের সদস্যদের দাবি, রিপন ও সোনিয়ার এটি ছিল দ্বিতীয় বিয়ে। তবে রিপন তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সংসার করতেন বলে জানা গেছে। সোনিয়ার পরিবারের অভিযোগ, ঘটনার দিন রিপন ফোন করে সোনিয়াকে হোটেলে নিয়ে আসেন। অন্যদিকে দুই পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে রিপনের শরীরে আগুনের দগ্ধ হওয়া চিহ্ন পাওয়া গেছে। অন্যদিকে সোনিয়ার মরদেহ খাটে পড়েছিল এবং তার মুখে বিষ জাতীয় কোনো পদার্থের গন্ধ পাওয়া গেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পারিবারিক কলহ, দাম্পত্য দ্বন্দ্ব, মানসিক হতাশা সহ বিভিন্ন কারণের বিষয় মাথায় রেখে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল, সেটি নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ বলছে, সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।